রিভার ওয়াক বা রিভার সাইড যেটাই বলুন, সাভানার আজকে সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। এই দেশে এসে একটা জিনিস দেখলাম, ওরা যেসব জায়গাগুলো সিটির মধ্যে নদী পাশে আছে সেখানে তারা একটা সুন্দর ডাউনটাউনের মতো তৈরি করে, যেখানে লোকজন বসে খেতে পারে এবং নদীর ভিউটা উপভোগ করতে পারে, এই ব্যবস্থা করে। কিন্তু এইটা অনেক পুরানো একটা সিটি। রিভারের পাশ দিয়ে যে বিল্ডিংগুলো আছে সেগুলো সত্যি অনেক পুরানো ও ধাঁচে গড়া এবং খুবই কাছাকাছি তৈরি করা। এই যে দেখতে পাচ্ছেন কিছু বিল্ডিং, এগুলোর মধ্যে এখন নিচের তলায় দেখলাম স্টোর বেশিরভাগ। আর এই যে রিভারের মধ্যে একটা ক্রুজ বোট যাচ্ছে ছোট, আর এই বড় ক্রুজ বোটটার জন্য লোকজন উঠতেছে। এটা কখন ছাড়বে জানি না, এটা মনে হয় ওভারনাইট হবে, কারণ লোকজন যখন সন্ধ্যায় উঠতেছে তার মানে তারা ওভারনাইট ঘুরে তারপরে হয়তো কালকে সকালে এসে নামবে। যাই হোক, এই যে রিভার ওয়াকের রাস্তাগুলা আর বিল্ডিংগুলা দেখতে পাচ্ছেন অনেক পুরানো ধাঁচের। এইটা হলো ওদের কনভেনশন সেন্টার, এটা নদীর ওই পারে। আর আমরা তো রাস্তাগুলো দিয়ে হেঁটেছি, রাস্তাগুলা বেশ আগেকার আমলের মতো করে রেখেছে তারা, কোনো তেমন চেঞ্জিংটা রাস্তায় দেখায় নাই। তার জন্য যে এখানে কোনো মডার্ন স্থাপনা নাই সেটা না, সেটা অনেক আছে অন্য সাইডে। কিন্তু এই যে এখন দেখা যাচ্ছে কিছু লোকজন বোট থেকে নেমে আসতেছে, মনে হয় তারা ক্রুজ শেষ করে আসলো। আর আমরা হেঁটে হেঁটে সাইড ওয়াক দিয়ে এই দোকানপাটগুলো দেখতেছিলাম। দেখতে দেখতে আমরা টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, অনেকক্ষণ আমরা হেঁটেছি। আর এদিকে মনি আমাদেরকে নামায় রেখে আমার ছোটো ভাইটা সে পার্কিং খুঁজতে গেছে, কারণ এসব জায়গাগুলো এত বিজি থাকে, পার্কিং পাওয়া খুবই টাফ। সেই জন্য ও প্রায় বেশ হাফ মাইল হবে মনে হয়, এত দূরে গেছে গাড়ি পার্ক করতে। এই যে রাস্তাগুলো, ঘাট আর বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, একটু ঢালু উঁচু নিচু আছে সিটিটার মধ্যে, দেখতে বেশ সুন্দর লাগে। আর এমনি লোকজন বেশিরভাগ দেখলাম হেঁটেই চলাচল করতেছে, গাড়ি যাচ্ছে যদিও খুবই স্লো, কারণ দুই সাইডে লোকজন হাঁটতেছে তো, আর রাস্তা ক্রস করতেছে তারা, এই জন্য খুব স্লো গাড়ি যাচ্ছে, 5 মাইল বেগে মনে হয়। যাই হোক, আমরা রিভার সাইডে ঘুরতে ঘুরতে এক জায়গায় সুন্দর বসেও পড়েছিলাম কিছুক্ষণ, ওই যেখানে ওদের কনসার্ট হয় মিন্স আজকে কনসার্ট হয় নাই, কিন্তু ওদের সেটিংসটা যেখানে, এই যে চেয়ার টেবিল সুন্দর করে সাজানো এবং লোকজন সবাই এসে বসেছে, মনে হয় তারা সবাই হাঁটাহাঁটি করে একটু টায়ার্ড হয়েছে, বাট এখন কোনো কনসার্ট হচ্ছে না। কিন্তু কনসার্টের ব্যবস্থা আছে, স্যাটারডে সানডেতে হয় মনে হয়। এটা সব রিভার সাইডগুলোতেই এই ধরনের একটা সুন্দর সিটিং এরিয়া থাকে, যেখানে সবাই বসে গান বাজনা হলে উপভোগ করতে পারে। সেখানে ওরা, আমার ভাই বোনরা, বাচ্চা কাচ্চারা বসে আছে। তারপর আমরা এখান থেকে একটু রেস্ট করে উঠে তারপরে নদীর পাশটায় বসে চা কফি খাবো, এই জন্য দুই বোনে চা কফি নিয়ে নিছি। আমার বোন তো বসে বসে খাচ্ছে আর এনজয় করতেছে নদীর ভিউ, ওর হাজবেন্ডও আছে ওখানে। আর বোন তো কিচিরমিচির করতেছে, তার কফি তেমন পছন্দ হয় নাই মনে হয়। যাই হোক, এইভাবে আমরা সুন্দর করে বসে ডাউনটাউন সাভানা রিভার ওয়াকটা বা রিভার সাইডটা এনজয় করতেছি। তারপর আরও একটু হাঁটাহাঁটি করবো আমরা। মাঝখানে একটা শপের মধ্যে ঢুকেছিলাম, এখানে দেখলাম খুব সুন্দর আর্টিস্টিক বেশ কিছু জিনিসপত্র আছে। এই সাইডটার মধ্যে, যে সাইডে রিভার ওয়াক, এই সাইডটাতে তেমন কোনো দোকানপাট দেখলাম না, দুই একটা কফি শপ, দুই একটা রেস্টুরেন্ট খাবার আর বা ফাস্ট ফুডের দোকান। কিন্তু রাস্তার ওই পাশে বিল্ডিংগুলো যেখানে, সেখানে ওদের বার টার, ক্লাব হাউস, ওগুলো রাতে মনে হয় জমজমাট হয়। যাই হোক, আমরা তো বিকালবেলা এসেছি,
আমরা শুধু রিভার ওয়াকটা এনজয় করতে চাই। আর কফি টফি আমরা খাইছি, জায়গাটা এত সুন্দর, আমরা এনজয়ও করতেছি, অনেক ভালো লাগতেছে। এই হেঁটে হেঁটে দেখার মধ্যে যে একটা আনন্দ সেটা আপনারা এই জায়গাগুলোতে যখন ঘুরবেন একমাত্র তখনই রিয়েলাইজ করতে পারবেন যে কী ধরনের আনন্দ লাগে এই সুন্দর জায়গাগুলা ঘুরে ঘুরে দেখতে। মানে একটা মনে হয় অন্য ধরনের ফিলিংস কাজ করে। সবাই যার যার মতো হেঁটে হেঁটে বেড়াচ্ছে, ভিউ দেখছে, এনজয় করতেছে। কোনো রকম আপনাকে ডিস্টার্ব করার জন্য কোনো ধরনের লোকজন নাই এসব দেশে, এটা থাকে না। মানে যে আপনাকে এসে কেউ বলবে, কোনো কিছু বিক্রি করবে বা কোনো পয়সা চাবে, এই ধরনের কোনো ডিস্টারবেন্স সাধারণত এসব দেশে থাকে না। সেটা তো আপনারা এমনিও জানেন, তো তারপরেও জাস্ট আর কি বলার জন্য বললাম। তাই ভাবতেছিলাম যে এই সুন্দর স্থাপনা ও জায়গাগুলো দেখতে এসে সবসময় মন চায়, এই যে প্ল্যান্ট রিভার সাইড লেখা আছে, এই জায়গাগুলো সবাইকে দেখাতে খুব ইচ্ছে করে। এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা দিয়ে আমরা কালকে অনেকক্ষণ ঘুরেছি, এদিক ওদিক গিয়েছিলাম। আমি আর আমার বন্ধু একটা পিকচারও নিলাম। আমার পিকচার নেওয়ার তেমন কোনো শখ নাই, কারণ আমি তো কখনোই ছবি মানে তুলতে পছন্দ করি না, বিশেষ করে এখন এই সময়গুলোতে। আগে হয়তো একটু ইন্টারেস্ট ছিল, এখন একদমই চলে গেছে। ওই যে বোন তো গোলাপি হেড মাথায় দিয়ে একদম ঘুরে ঘুরে আনন্দ করে বেড়াচ্ছে, এই যে লোকজনের মতো, যে যেদিকে চান্স পাচ্ছে ওদিকটাই ঘুরে দেখতেছে। লোকজন মাটিতে বসেও আছে কেউ কেউ। এই যে সুন্দর ওদের কনভেনশন সেন্টার, আরটা সামনে নদীর ওই পারে, বেশ দূরে, আমি জুম করে দেখিয়েছি এই জন্য। আর আমার বোনের বাচ্চাটা এখন বাবা মার ছবি আবার নিচ্ছে, ও বাবা মা একসাথে ছবি উঠাচ্ছে, কারণ ওর কলেজে আসছে, ওরই জায়গাটা এখন 4 বছরের জন্য। সব কিছু মিলিয়ে আপনাদের কেমন লাগতেছে? আমরা তো অনেকক্ষণ ঘুরে বেড়াচ্ছি, অনেক এনজয় করলাম। এই যে আমার ভাইয়ের বউটা বসে আছে ওর বাচ্চাদেরকে নিয়ে, ও একটু টায়ার্ড হয়েছে, ও দুশ্চিন্তায় আছে, মনি এখন আসে নাই পার্ক করে। আর এই যে আরেকটা দুষ্টু, যে কী কী মাটির থেকে কী কী উঠাচ্ছে, বড় দুষ্টুটা। আর সব কিছু মিলিয়ে দিনটা আমাদের অনেক আনন্দ কাটলো। এই যে নদীর মধ্যে বোট যাচ্ছে, আপনি দেখতেছেন। আমরা তো এখন এগুলো দেখতে দেখতে অনেক অভ্যস্ত হয়ে গেছি। তারপর যে কোনো নতুন জায়গায় গেলে আমরা রিভার সাইডটা ট্যুর করি, কারণ খুব ভালো লাগে। অনেক লোকজনের কোলাহল থাকে। সাধারণত এই দেশে তো লোকজনরা সকালে বাইরে যায়, সন্ধ্যায় ফিরে কাজে থাকে। একদমই আপনি পাড়া প্রতিবেশী নেইবার কাউকে কখনোই দেখতে পাবেন না। সব সময় দেখবেন শুধু সামনে গাড়ি আর বাড়ি, কোনো লোকজন নাই। কিন্তু এইসব জায়গাগুলোতে গেলে, এই যে আমার ফ্যামিলি মেম্বাররা, তখন আপনি একমাত্র এনজয় করবেন যে লোকজন আছে। কেমন লাগলো?